কারণ অভয়ার মা বাবা, তাদের একটা মেয়ে ছিল, তাকে তারা এমবিবিএস করিয়েছিলেন, তারপর পোস্ট গ্রাজুয়েশন করাচ্ছিলেন। সেরকম একটা মেয়ে সরকারি হাসপাতালে ডিউটি থাকার সময় ধর্ষিত হলেন এবং মার্ডার্ড হলেন। তো তাদের মানসিক অবস্থার কথা এই কুণাল ঘোষ বা ফিরহাদ হাকিমদের একটু মনে রাখলে সুবিধা হয়। কুণাল ঘোষকে যখন পুলিশ অ্যারেস্ট করতে আসবে বলছিলেন, তখন উনি কান্নাকাটি করছিলেন নাকি, বলে দিদির পুলিশ, চোখ মুছতে মুছতে, যে পুলিশ পাঠিয়ে আমাকে ধরে নিয়ে যাক। তো তখন মানসিক অবস্থা কীরকম ছিল একটু চিন্তা করুন, পুলিশ ধরবে বলে। আর এনাদের মেয়ে কোনোদিন আর ফিরে আসবে না, এবং সে মেয়ের বিরুদ্ধে যারা অপরাধ করেছে তাদের সাজা হচ্ছে না। অতএব তাদের মানসিক অবস্থা খুবই খারাপ হওয়ার কথা, তাদের প্রচণ্ড হতাশ হওয়ার কথা। দেখুন, ফিরহাদ হাকিম তো আমাদের মতো একটা সেকুলার দেশের সেকুলার সংবিধানের শপথ নিয়ে কোন কমিউনিটি সংখ্যাগরিষ্ঠ হবে সেটাও বলেন। দেশে আইনের শাসন থাকলে ওনার মন্ত্রী পদে এখন থাকার কথা নয়, মেয়র পদে থাকার কথা নয়। ফিরহাদ হাকিম তো এরকম কথা বলেন যে এরকম দু একটা অপরাধ যদি না হবে তাহলে পুলিশ কী করে থাকবে, কোর্ট কী করে থাকবে, অর্থাৎ পুলিশ কোর্ট থাকার জন্য দু একটা মার্ডার এবং কেস হতে হবে, উনি এরকম কথাও বলেন। দেখুন, ফুটে যাচ্ছে। তো এরকম লোকদের কথায় আপনারা কেন অত গুরুত্ব দেন? এদের কথা গুরুত্ব না দেওয়া উচিত। আমিও বলছি করা উচিত, কারণ মুখ্যমন্ত্রী প্রথম থেকে এটাকে ধামাচাপা দিতে চেয়েছেন, এবং এখন যে ফাঁসি চাইছেন সেটাও ধামাচাপা দেওয়ার জন্যে, বিচারের জন্য নয়। আমি কতগুলো উদাহরণ দিচ্ছি। মমতা ব্যানার্জি শুধু তো মুখ্যমন্ত্রী না, তিনি পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী। তাহলে স্বাস্থ্যমন্ত্রীর অধীনে কলেজের প্রিন্সিপাল, এমএসবিপি এরা কাজ করেন। আচ্ছা, দেখুন, এটা তো জাজমেন্টও লেখা আছে যে ভিকটিম ডাক্তারের মা বাবাকে প্রথমে তার অসুস্থ হওয়ার খবর দেওয়া হলে পরবর্তীকালে তাকে ইমার্জেন্সিতে নিয়ে যাচ্ছে, এরকমও দেওয়া হয়েছে। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও বলা হয়েছে যে আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার গল্প কোথা থেকে এলো? এটা একজন অ্যাসিস্ট্যান্ট সুপার বলছেন। দেখুন, 6 নম্বর সাক্ষী একজন আছেন, ডক্টর তপাদার খুব সম্ভবত, তিনি বলেছেন যে এই অ্যাসিস্ট্যান্ট সুপার যখন বলছিলেন, আমি বললাম যে কেন তুমি মিথ্যে কথা বলছো, তিনি বলছেন যে আমাকে এরকম বলতে বলা হয়েছে। তিনি বলেছেন যে এরকম মিথ্যে কথা বলা ঠিক নয়। এটা জাজমেন্টটা লেখা আছে, আমার কথা আমি বলছি না। তো দেখুন, মেডিকেল কলেজ ঘটনাস্থল, সেখানে ডাক্তারের এত অভাব পড়েছে যে এটা আত্মহত্যা না হত্যা এটা বোঝার মতো লোক নাই। কি মনে হয় আপনাদের? তো তাহলে বাবা মাকে আত্মহত্যার খবর কেন দেওয়া হয়েছিল? শুধু বাবা মাকে না, জাজমেন্টে এটাও লেখা আছে 10টা নাগাদ এই আউটপোস্ট থেকে, মানে মেডিকেল কলেজ থেকে টালা থানায় যে মেসেজ পাঠানো হয়েছে, সেখানেও কিন্তু বলা হয়েছে যে একজন লেডি ডাক্তার আত্মহত্যা করেছেন, তাকে খুন করা হয়েছে বা ধর্ষণ করা হয়েছে, কথা বলা হয়নি। এবং তারপরে যেটা আশ্চর্যের ব্যাপার, এই যে 10টা জিডি এন্ট্রি হয়েছে, জিডি এন্ট্রিটা কে করেছেন? একজন সাব ইন্সপেক্টর, তার নাম জাজমেন্টে লেখা আছে। তিনি থানায় এসছেন কখন? 3টে সাড়ে 3টে নাগাদ। আর তিনি জিডি এন্ট্রিটা করেছেন কখন? রাত 11:30টায়। তিনি রাত 11:30টায় জিডি লিখছেন 10টা 10-এর সময় দিয়ে, যখন তিনি থানায় ছিলেন না। জজ সাহেব এটা বলেছেন যে এটা খুবই, এই জাজমেন্টে কোথায় কি আছে সেগুলো পরীক্ষা টরীক্ষা করে কি যুক্তিতে ফাঁসিটা চাইতে পারেন সেটা ঠিক করবেন, না করেই ফাইল করে দেবেন। আমার তো মনে হয় না যে সেটা ঠিক কাজ। এখানে কুণাল ঘোষ, তো এই যে দেওয়া হচ্ছে কেন, যে সঞ্জয় রায়কে যদি ফাঁসি ঝুলিয়ে দেওয়া যায় তাহলে এসব কথা বলার লোক আর নাই। আসামি বলছে, দেখুন আসামির কথা বিশ্বাস করতে হবে কি কথা থাকতে পারে। দেখুন, আসামির কথা বিশ্বাস করা যাবে না এরকম কোনো আইন আমাদের দেশে নাই। সঞ্জয় রায় যে কথা বলছে সেগুলো ভেরিফাই করা উচিত, ভেরিফাই আরও অনেকগুলো ব্যাপার হওয়া উচিত। দেখুন,
এরকম অভিযোগ আপনারা তো গণমাধ্যমে দেখেছেন যে একজন ডেপুটি কমিশনার লেভেলের অফিসার, পুলিশ অফিসার, তার বাবা মাকে টাকা ঘুষ দিতে গিয়েছিলেন। কিছু ধামা চাপা দেওয়া যদি না থাকে তাহলে পুলিশের লোকেরা ঘুষ দিতে যাবে কেন? পুলিশের লোকেরা ঘুষ খায় আমি শুনেছি, কিন্তু পুলিশের লোকেরা ঘুষ দিতে যাচ্ছে কেন?